বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কক্সবাজার চকরিয়া পেকুয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানে আসবেন। তাকে বরণ করে চকরিয়ায় নিয়ে আসার জন্য শত শত গাড়ি যুগে হাজার হাজার নেতাকর্মী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এক পলক দেখবে প্রিয় নেতাকে বরণ করে নিয়ে আসবেন চকরিয়া জনসভায়। এ সময় প্রস্তুতিকালে বিএনপি নেতারা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ কক্সবাজার আসবেন বিমানবন্দরে। এখান থেকে চকরিয়া এখানে শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে ভাষণ দান করবেন দেশবাসীর উদ্দেশ্যে। একইভাবে চকরিয়া ৫ নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে বিএনপি পরিবার এবং একাধিক সমিতি সহ এখানে মিছিলে এবং প্রিয় নেতাকে বরণ করার জন্য যাচ্ছে। আমরা প্রথমে কথা বলবো সাধারণ সম্পাদক নুরুল আমিনের সাথে। আপনাদের কীরকম প্রস্তুতি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আজকে আমাদের দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা এই পেশিবাদী সরকারের গুম হয়ে আমাদের প্রিয় নেতাকে ভারতের নির্বাসনে পাঠিয়েছিল। দীর্ঘ ৯ বছর পর আজকে চকরিয়ায় শুভাগমন হচ্ছে। তাকে আমরা বরণ করার জন্য উদ্দোলিত উল্লাসিত আমরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি 11টি গাড়ি নিয়ে গাড়িবহর সহ আমরা কক্সবাজার যাব। সেখান থেকে আমরা প্রিয় নেতাকে বরণ করে চকরিয়া পৌর বাস টার্মিনালে একটি বিশাল জনসভা হবে। সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তাকে আমরা বরণ করব। আমরা সবাই সুশৃঙ্খলভাবে ৫ নম্বর ওয়ার্ড থেকে তাকে বরণ করার জন্য আমরা রেডি হচ্ছি। জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি যিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের প্রিয় নেতা দুঃসময়ের কাণ্ডারি জিয়া আদর্শের লড়াকু সৈনিক হাসিনার গুমের শিকার দীর্ঘ ৬৩ দিন গুম থাকার পর ভারতের শিলংয়ে ফেলে দিয়ে দীর্ঘ ৯ বছর ৩ মাস পর আমাদের প্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে পেতে যাচ্ছি। আজকে আমরা আমাদের প্রিয় নেতাকে কক্সবাজার বিমানবন্দরে থেকে বরণ করে নেব। মোটর শোভাযাত্রা আকারে গাড়ি বহন নিয়ে আমরা ৫ নম্বর ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে আমাদের প্রিয় নেতাকে বরণ করতে যাব। আমি আমার নেতাকর্মীকে অনুরোধ করব যাতে আমাদের যাতে কোনো সমস্যা না হয়, সুশৃঙ্খলভাবে আমরা থাকব। আমাদের নির্দেশনা মতো যাতে আমরা প্রিয় নেতাকে আমাদের মাঝে চকরিয়ায় পদার্পণ করতে পারি সেইভাবে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে। আমরা আশা করব এই কোন অবৈধ হাসিনা সরকারের এই নির্যাতনের শিকার আমাদের প্রিয় নেতা যাতে আমরা আমাদের চকরিয়ার উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, আপনারা সে মতো নির্দেশনা মতো পালন করবেন এই আশা ব্যক্ত করে আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা এই একটু পরে আমরা যাত্রা শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ। শুভকামনা রইল সবার জন্য। আপনার পদবি ও পরিচয়টা যদি দিতেন। আমি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। নামটা বলেন? শহীদুল হক। আচ্ছা, এখন কথা বলছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল হক। তিনি সাবেক ছাত্রনেতাও বটে, যুবদলটাও। এখন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এখানে যারা রয়েছে প্রস্তুতিতে যাওয়ার জন্য এখানে একাধিক গাড়ি নিয়ে তারা বহরে যাওয়ার প্রস্তুতি রয়েছে। পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নয়ন চৌধুরী সহ নেতাকর্মীরা